রাত গভীর হয়েছে। তেহরানের রাস্তাগুলো এখন অনেকটাই নিস্তব্ধ। শহরের বাতাসে এক অদৃশ্য চাপ, যেন কিছু একটা আসন্ন। ইমাম খোমেনি স্কয়ার থেকে দূরে সামরিক সদর দফতরের আলো এখনো জ্বলছে। বিশাল এক কক্ষে ব্যস্ত কর্মকর্তারা। সামনে বড় স্ক্রিনে স্যাটেলাইট ইমেজ ভাসছে। ইসরায়েল, ওয়াশিংটন, পশ্চিমা সামরিক ঘাঁটি সবকিছুই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। একজন ধীর পায়ে কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ দাড়ি, চোখে গাঢ় আত্মবিশ্বাস। তিনি ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাইয়েদি। কক্ষের সবাই তখন নীরব। তিনি মৃদু কণ্ঠে বললেন, শত্রুরা ভাবে তারা নিরাপদ, কিন্তু তারা জানে না আমরা কখন কোথা থেকে আঘাত হানব। শব্দগুলো দেয়ালের গায়ে প্রতিধ্বনি হয়। কেউ কোনো কথা বলে না। সবাই জানে আজকের রাত শুধু আলোচনার নয়, আজকের রাত যুদ্ধের প্রস্তুতির। তেহরানের এই আলোচনার মাঝে দক্ষিণাঞ্চলে ইরানের সামরিক বাহিনী আরেকটি কাণ্ড ঘটিয়েছে। 2 ফেব্রুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। বিশাল এক স্থাপনা, যা মাটির গভীরে লুকিয়ে রাখা হয়েছে। সেখানে কি আছে? অত্যাধুনিক শাহেদ 136 ড্রোন, খোরামশার 4 ব্যালিস্টিক মিসাইল এবং সবচেয়ে ভয়ঙ্কর নতুন প্রজন্মের কদর 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র। এক কথায় ইসরায়েলের জন্য এক নিখুঁত মারণ ফাঁদ। তেহরানের সামরিক বিশ্লেষকরা বলছেন, এই শহর থেকে সরাসরি তেল আবিবে হামলা চালানো সম্ভব। আর সে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ইরান যে আর বেশি সময় নেবে না, তা বোঝাই যাচ্ছে। শুধু নিজের শক্তিতে সন্তুষ্ট না ইরান, তারা আরও বড় পরিকল্পনা করছে। রাশিয়া, পাকিস্তান এ 2 শক্তির সাথে সামরিক সম্পর্ক জোরদার করছে তেহরান। জানুয়ারির শেষ সপ্তাহে মস্কো সফরে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘ বৈঠক শেষে ঘোষণা আসে, রাশিয়া থেকে সুখোই 35 যুদ্ধবিমান পাবে ইরান। একই দিনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে তেহরানের সেনাবাহিনী। ইসলামাবাদ সফর করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তার মুখে ছিল একটাই কথা, আমরা কেবল নিজেদের জন্য লড়ছি না, আমরা পুরো মধ্যপ্রাচ্যের জন্য লড়ছি। এ বক্তব্যের অর্থ বুঝতে বেশি সময় লাগেনি পশ্চিমাদের। ওয়াশিংটন থেকে বিবৃতি এসেছে, ইরান, রাশিয়া, পাকিস্তানের এই মৈত্রী মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করতে পারে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। তেহরানের কৌশল তাতে বদলায়নি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের সর্বশেষ রিপোর্ট বলছে, ইরান এখন সামরিক শক্তিতে ইসরায়েলের ঠিক পেছনেই রয়েছে। তবে ইরানের সামরিক বিশ্লেষকরা বলছেন, তাদের অবস্থান শুধু র্যাঙ্কিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা নতুন এক বলয় তৈরি করেছে। রাশিয়ার সাথে তাদের সামরিক সম্পর্ক গভীর হচ্ছে। পাকিস্তানের সাথে তারা যৌথ মহড়া শুরু করেছে। আর এসব কিছু ঘটছে মার্কিন প্রশাসনের নাকের ডগায়। তেহরানের পথ চলা কি থামানো যাবে? তেহরানের সে আলো ঝলমলের সামরিক সদর দফতরে এখনও আলো জ্বলছে। রাত আরও গভীর হয়েছে। শহর ঘুমিয়ে পড়লেও শত্রুরা জানে এ নীরবতাই সবচেয়ে বিপজ্জনক। প্রশ্ন একটাই, শত্রুরা প্রথম চাল দেবে নাকি ইরান?